স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 থেকে আমরা সমাধান করব। তোমাদের বোর্ড বইয়ের 81 পৃষ্ঠায় দেওয়া আছে। সমাধান করো 17, 18, 19, 20 চারটি অঙ্ক দেওয়া আছে, সমাধান করো। এখন আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। তাহলে 17 নম্বর অঙ্কটি হলো 4x to the power 4 equal 8। তাহলে এটা দেওয়া আছে, সমাধান সবসময় x এর মান বের করতে হয় বা x এর মান নির্ণয় করতে হয়। তাহলে দেখো, আমরা এখানে দেওয়া আছে 4x to the 4 equal 8। তাহলে আমরা লিখব, এটাকে লিখব 4টাকে 2 স্কয়ার করব, 2 স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল 2 কিউব। 8 কে আমরা 2 কিউব করছি। 8 কে যদি 2 কিউব করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 3টা 2 এ যদি গুণ করি তাহলে 8 হয়। তাহলে 2 ইনটু 2 ইনটু 2 মানে 2 কিউব আমরা লিখতে পারি, 2 কিউব লিখলাম। বা 2 এই পাওয়ারে আর পাওয়ারে গুণ, 2 আর x এ গুণ করলে হয় 2x ইকুয়াল 2 পাওয়ার কিউব। তাহলে যখন বৃত্তি একই রকম হয়, বৃত্তি যখন একই রকম হবে, যেমন মনে করো a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y, এটাও বৃত্তি a, এটার বৃত্তিও a। তখন বৃত্তি যখন একই রকম হবে, বৃত্তি বাদ দিয়ে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y, বৃত্তি বাদ। তাহলে বৃত্তি একই রকম হলে এই বৃত্তি বাদ দিয়ে x ইকুয়াল টু y। আবার যখন মনে করো a পাওয়ার, মনে করো a পাওয়ার x ইকুয়াল b পাওয়ার x, তাহলে দেখো পাওয়ার কিন্তু একই রকম x x, বৃত্তি দুইটা ভিন্ন। তখন পাওয়ার পাওয়ার বাদ দিয়ে আমরা লিখবো a ইকুয়াল টু b। এই দুইটা সূত্র তোমরা মনে রাখিও। তাহলে আমাদের বৃত্তি একই রকম, তাহলে বৃত্তি বৃত্তি বাদ, বা 2x ইকুয়াল 3, বা x ইকুয়াল 3/2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, আর এখানে 2 দ্বারা ভাগ মানে 2x ইকুয়াল 3, 2x কে 2 দ্বারা ভাগ, 3/2, 2 এ 2 এ কাটা, অতএব x ইকুয়াল টু 3/2। তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, এই অংশটুকু আমরা না লিখে এই দিকে গুণ আকারে আছে 2x ইকুয়াল 3, তাহলে xটা রেখে 2টা ভাগ আকারে 3 এর নিচে নিয়ে আসছি, মানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে x ইকুয়াল টু 3/2 হয়। অর্থাৎ নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2, x ইকুয়াল টু 3/2, এটা হলো আমাদের সমাধানের আনসার। এখানে তুমি এই সূত্র লিখে দিতে পারো, যেহেতু a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y, তাহলে বৃত্তি একই রকম যদি হয়, এত হলে x ইকুয়াল টু y, অর্থাৎ a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y। বৃত্তি যখন একই রকম হবে, বৃত্তি বাদ দিয়ে পাওয়ার সমান সমান পাওয়ার x ইকুয়াল টু y। আমরা এইদিকে এই জিনিসটাই করছি, বৃত্তি একই রকম, তাহলে বৃত্তি বৃত্তি বাদ, বৃত্তি বৃত্তি আমাদের বাদ চলে গেছে। তাহলে 2x পাওয়ার আর 3 হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারের সমান, বা x ইকুয়াল টু 3/2, বা অতএব x ইকুয়াল টু 3/2। এটাই হলো আমার 17 নং অঙ্কের সমাধান। আশা করি সেটা বুঝতে পারছো। এখন আমরা 18 নং অঙ্কটির সমাধান দেব, একটু ধৈর্য সহকারে দেখো। আমরা 18 নম্বর অঙ্কটি লিখে রাখছি বোর্ডে, 17 নং অঙ্কটির সমাধান দিলাম। এখন 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটি হলো
2 to the power twice x plus 1 equal 128 মানে 128 2 পাওয়ার হচ্ছে twice x plus 1 আর এদিকে আছে 128। এখন আমরা x এর মান বের করব, তো সমাধানে সবসময় x এর মান বের করতে হয়। তাহলে দেখবা এখানে আমরা এই অঙ্কটাতে বৃত্তি যাই আমরা একই রকম পাবো, বৃত্তি বাদ দিয়ে যেহেতু পাওয়ারের মধ্যে x আছে অবশ্যই পাওয়ারটা আসবে, বৃত্তিটা বাদ যাবে। তাহলে আমরা 128 কে আমরা মৌলিক উৎপাদক করব, এটাকে বলা হয় মৌলিক উৎপাদক। 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 32, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, তাই 2 কাটলে সবগুলো মৌলিক সংখ্যা 1 2 3 4 5 6 7, তাহলে 2 to the power 7 হবে 128, বা 2 to the power twice x plus 1 equal 2 to the power 7। দেখো আমার বৃত্তি কিন্তু একই রকম হয়ে গেছে, এটার বৃত্তিও 2, এটার বৃত্তিও 2। তাহলে বৃত্তি যদি 2 হয়, বৃত্তি একই রকম হলে, একই রকম বৃত্তি হলে বৃত্তি বাদ যাবে, পাওয়ার সমান সমান পাওয়ার হবে, এটা সমান সমান এটা হবে। তাহলে আমরা 128 কে এরকম মৌলিক উৎপাদক করলাম, 2 কয়টা পেলাম 7টা, 1 2 3 4 5 6 7। আশা করি তোমরা মৌলিক উৎপাদক গুলো পারো। তাহলে এখন আমরা কি লিখবো, বা twice x plus 1 equal 7, বৃত্তি বাদ। আমাদের একটা সূত্র আছে a power x equal a power y হলে x equal to y। দেখো বৃত্তি বাদ x সমান সমান y, এটাই আমরা এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করলাম। বা এখন x এর মান বের করতে হবে, তো x এর সব মানে x যুক্ত পদগুলো বামে রাখবো আর স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাব। তাহলে 2x equal 7, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে এদিকে 1, বা twice x equal 7 থেকে 1 গেলে 6। এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, x equal 6/2, এই 2টা 6 এর নিচে চলে আসছে। গুণাকার থাকলে 2x plus 6 যদি গুণাকার থাকে অতএব x equal to 6/2 ভাগ আকারে চলে যাবে। অর্থাৎ এটার কথা হলো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, তাহলে 2x/2 6/2, এটা এরকম আর কি কথা, 2 এ 2 এ কাটা, x equal to 6/2 এর পরে কাটা যাবে। ঠিক আছে, এখন আমরা 2 দিয়ে 6 এর কাটলে কত হবে 3, অতএব x equal আমরা পেলাম 3। x equal কি পেলাম 3 পেলাম। আমি উপরে দিকে লিখি, দেখো x equal কত পেলাম আমরা, x equal 3 পাইছি। আমি উপরের দিকে লিখি, একটু এটা মুছে ফেলি, তাহলে দেখো এইদিকে অংশটুকু এখানে আসো, অতএব এই দিকে 2 দিয়ে 6 কাটলে কত হয় 3, অতএব x equal 3। এটি হলো আমাদের নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x equal 3। তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা আমরা করতে পারলাম। নেক্সট আমরা 19 নম্বর অঙ্কে যাব। আশা করি ধৈর্য সহকারে আর একটু দেখো, অঙ্কগুলো ছোট ছোট, তোমরা সবাই একটু দেখলে আশা করি অঙ্কগুলো পারবে। দেখো আমরা 19 নম্বর অঙ্কটি বোর্ডে লিখে রাখলাম। 19 নম্বর অঙ্কটি হলো রোড ওভার 3 হোল পাওয়ার x plus 1 ইকুয়াল রোড ওভার 3 twice x minus 1। তাহলে আমরা জানি রোড ওভার সমান সমান হলো হাফ, রোড কিউব হলো 1/3, রোড টু দি পাওয়ার রোড 4 ইকুয়াল হলো 1/4, রোড n ইকুয়াল টু 1/n। আমরা এই অংশগুলো জানি, এটা নিয়ে আমরা
ভিডিও দিয়েছি, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। তাহলে দেখো, বা 3 রোড ওভারের জন্য হাফ x প্লাস 1 ইকুয়াল 3 রোড ওভারের জন্য হাফ twice x minus 1। এখন 1/2 পাওয়ার আর x প্লাস 1 পাওয়ার, এখন পাওয়ারে পাওয়ারে গুণ হবে, অর্থাৎ 1/2 ইন্টু x প্লাস 1। তাহলে এরকম যদি হয়, এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে এটার নিচে মনে মনে আমরা 1 বুঝে নেব। তাহলে 1 বুঝে নিলে 2 আর একে গুণ করলে 2 একে 2, x প্লাস 1 আর 1 এ গুণ করলে x প্লাস 1 এই হবে। তাহলে আমাদের এখানে এগুলো দেখো কি হবে, 3 এটা গুণ করলে হবে 2 একে 2, x প্লাস 1 নিচে 1 আছে, 1 এর সাথে 2 গুণ, 2 একে 2, আর x প্লাস 1 এর সাথে 1 গুণ করলে x প্লাস 1 ইকুয়াল 3। এটা ঠিক একই রকম, এটা নিচে মনে মনে 1 আছে, 1 এর 2 গুণ করলে হয় 2, আর twice x minus 1 আর এই 1 এ গুণ করলে হবে twice x minus 1। এখন দেখো আমার বৃত্তি কিন্তু একরকম হয়ে গেছে, এটার বৃত্তিও 3, এটার বৃত্তিও 3। তাহলে বৃত্তি যখন একই রকম হয় তখন আমরা বৃত্তি বাদ দিয়ে দেব, বা x plus 1/2 equal twice x minus 1/2। বৃত্তি বৃত্তি বাদ, এটা একটা সূত্র আছে তোমাদের, দেখো a power x equal a power y হলে x equal to y হবে। এই যে বৃত্তি বৃত্তি বাদ x equal to y, তাহলে বৃত্তি বৃত্তি বাদ পাওয়ার ইকুয়াল পাওয়ার। এখন আর আর গুণ করব, এটা গুণ করলে হয় 2x, এটা গুণ করলে হয় 4x। তাহলে বড়টা আমরা আগে লিখব, 2 ইনটু twice x minus 1, 2 সাথে এটা গুণ, 2 সাথে এটা গুণ, 2 ইনটু x প্লাস 1, এটাকে বলা হয় আর গুণন করে, আর এটা আর গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ। আমি 2 সাথে এটা গুণ করলে হয় 4x, 2 সাথে এটা গুণ করলে হয় 2x। তাহলে বড়টা আমি বামে রাখলাম যাতে মাইনাস চিহ্নটা না আসে সেজন্য। বা এখন গুণ করো, 2 আর 2x গুণ করলে 4x, মাইনাস 2 একে 2, 2 আর x গুণ করলে 2x, প্লাস 2 একে 2। এবার আমরা এই দিকে চলে যাব, উপরের দিকে চলে যাই। দেখো এদিক থেকে আমরা এদিকে আসছি, বা এখন আমরা চলকযুক্ত পদগুলো বামে আনবো। দেখো 4x টা হলো চলকযুক্ত পদ, 2x টা চলকযুক্ত পদ। তাহলে আমরা কি করবো, x এর x যুক্ত পদগুলো আমরা বামে রাখবো। 4x ঠিক আছে, 2x টাকে প্লাস ছিল মাইনাস করে বামে নিয়ে আসছি, আর -2টাকে আমরা -2টাকে ডান দিকে প্লাস করে নিয়ে যাব। এটাকে বলা হয় পক্ষান্তর করে, পক্ষান্তর বিধি। কোনো একটি সমীকরণের যে কোনো একটি পদকে বাম পক্ষ থেকে ডান পক্ষ, ডান পক্ষ থেকে বাম পক্ষ যদি চিহ্ন পরিবর্তন করে নেওয়া হয় তাহলে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে বা 4x থেকে 2x গেল, 2x দিয়ে দিয়ে 4, বা x ইকুয়াল টু, এটা গুণ আকার আছে, ভাগ আকারে 4 এর নিচে চলে আসবে 2, 2 দিয়ে 4 কাটলে 2, অতএব x ইকুয়াল 2। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, आंसर 2। তাহলে আশা করি তোমরা এই 19 নম্বর অঙ্কটিও বুঝতে পারছো। এর আগে আমরা 16, 17, 18, 19 তিনটা আজকে আমরা আপলোড দিলাম।
নেক্সট যে 20 নম্বর অঙ্কটা অন্য কোনো দিন দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো।